যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসতে পেরেছি, যেটা আমাদের আকীদার সঙ্গে সম্পৃক্ত। সেই বিষয়টা হচ্ছে আমাদের ধর্মে সুন্নি বিশ্বাস এবং শিয়া বিশ্বাস নিয়ে কিছু কথা আছে। সেই কথাগুলো সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব এবং বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধটা আসলে কিভাবে শুরু, এটা ধর্মীয় যুদ্ধ নাকি রাজনৈতিক যুদ্ধ, সেই বিষয়ে আমরা শেষের দিকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো শিয়া বিশ্বাস নিয়ে কথা বলতে গেলেই সর্বাগ্রে চলে আসে শিয়া এবং সুন্নিদের মধ্যে যে পার্থক্য, এটা কিভাবে তৈরি হলো, কিংবা এই পার্থক্যটা তৈরি হওয়ার পিছনে কারণটা কি ছিল। এইখান থেকে পবিত্র কোরআনের সূরা তাওবার 100 নম্বর আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, যে মুহাজির ও আনসারদের মধ্যে যারা অগ্রগামী, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যারা উত্তম রূপে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তিবা করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, যে তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। এই হাদিসের পরের দিকে তিনি বলছেন যে, তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ উহুদ পরিমাণ সমান স্বর্ণ দান করেও তাদের এক মুঠো দানের সমানও হবে না। সম্মানিত শ্রোতা, আপনারা কমেন্ট করবেন যে আমাদেরকে শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে না? আচ্ছা। তো এখানে আমরা দেখলাম যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম কে গালি দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে, আমরা যদি এক উহুদ পরিমাণ সমানও দান করে থাকি এবং স্বর্ণ দান করে থাকি, আর সেখানে যদি সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে কোনো একজন এক মুঠো পরিমাণও দান করেন, সেটাও তাদের সেই এক মুঠো পরিমাণ দানের সঙ্গে আমাদের দানটা মিলবে না, তাহলে তাদের মর্যাদা কত বেশি। এবং আমরা যে কোনো সাহাবীর নাম উচ্চারণ করলেই শেষে বলি রাদিয়াল্লাহু আনহু, যে তার উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, রাদিয়াল্লাহু আনহা তার উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এই যে আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা হচ্ছে আল্লাহর সঙ্গে বিদ্বেষ পোষণ করার মতোই। এবং এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত মতে, যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের প্রতি বিদ্বেষ পোষণ করা, তাদেরকে কাফের বলা, তাদেরকে তাকফির করা, যারা এটা করবে তারা নিজেরাই কাফের হয়ে যাবে। তো শিয়া বিশ্বাসটা প্রথম দিকে একটা ধর্মীয় বিশ্বাস ছিল। শিয়ারা কি করত? শিয়ারা প্রথম দিকে ওরা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওরা মনে করত যে তিনি আহলে বাইতের অন্যতম একজন সদস্য, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার বিষয়ে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে বিশ্বাস তার বাইরে কথা বলতো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের মর্যাদাকে যেভাবে দেখিয়েছেন, সেই মর্যাদার বিপরীতে গিয়ে শিয়ারা বিশ্বাস করত যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন অন্য সকল সাহাবীদের চেয়ে বেশি অগ্রগামী এবং তার মর্যাদা অনেক বেশি। তারা এখানে বিভিন্ন হাদিসের কথা বলে, বিভিন্ন জাল হাদিসের কথা বলে। তাহলে আমরা শিয়াদের যে উৎপত্তি এবং বিকাশ, এই উৎপত্তি এবং বিকাশ নিয়ে প্রথম থেকে আমরা কথা বলবো। তাহলে শিয়া মতবাদের উৎপত্তিটা কোথা থেকে? যে তারা বিশ্বাস করে যে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা অন্য সকল সাহাবীদের চেয়ে বেশি। এজন্যই তারা এই বিশ্বাস থেকে পরবর্তীতে তারা এই বিশ্বাসকে কেন্দ্র করে বিভিন্ন অতিরঞ্জিত কথা ছড়িয়ে দিয়েছে, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য। অর্থাৎ প্রথমেই এই বিশ্বাসটা তাদের ধর্মকেন্দ্রিক ছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু মর্যাদা বেশি এবং তিনি আহলে বাইতের একজন, এবং আবু বকর, ওমর, উসমানের চেয়ে তার মর্যাদা বেশি। এই ধর্মীয় বিশ্বাসটাই পরবর্তীতে রাজনৈতিক বিশ্বাসে পরিণত হয়েছে, এবং পরবর্তীতে তারা এই বিশ্বাসকে কেন্দ্র করে বিভিন্ন নিজের স্বার্থের জন্য এই বিশ্বাসটাকে ব্যবহার করছে। আচ্ছা, শিয়াদের প্রতিষ্ঠাতা কিভাবে? উৎপত্তিকাল, শিয়াদের উৎপত্তি হচ্ছে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে জামানা, সেই সময় থেকেই শিয়াদের এই বিশ্বাসের উৎপত্তি। তারা কি বিশ্বাস করত? যে শিয়া শব্দের অর্থ সমর্থক। তারা আলী রাদিয়াল্লাহু আনহু যে মর্যাদা অনেক বেশি এইটা দাবি করত, এবং নিজেকে তারা আলী রাদিয়াল্লাহু আনহু এর সমর্থক বলে দাবি করত। এখান থেকেই শিয়া মতবাদের উৎপত্তি। প্রথম দৃষ্টিকোণ থেকে যে শিয়া মতবাদের জন্ম রাজনৈতিক আনুগত্য থেকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা এবং সমর্থন।
এটাই। পরবর্তী ধাপে এই ভালোবাসাটা, ধর্মীয় কেন্দ্রিক ভালোবাসাটা, এটা একটা রাজনৈতিক সমর্থনে রূপ নেয় এবং পরবর্তীতে বিভিন্ন এই শিয়াদের ভিতরে বিভিন্ন মিল এবং বিবাদের ফলে এই শিয়া দলগুলো বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে। তো সাহাবীগণ আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন। আবু বকর আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বিভিন্ন বিচারিক উপদেশ নিতেন, ওমর নিতেন, ওসমান নিতেন। এই আগের তিনজন সাহাবী বিভিন্নভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে উপকৃত হয়েছেন, যেভাবে আলী রাদিয়াল্লাহু আনহু তাদের কাছ থেকে উপকৃত হয়েছেন। কিন্তু শিয়াদের দাবি হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু এনাদের চেয়ে মর্যাদায় বেশি, এবং আসলে খেলাফত কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ইমামত। তারা বিশ্বাস করে যে ইমামত শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর জন্যই ছিল। এই বিশ্বাসগুলো ধীরে ধীরে তাদের পুরো বিশ্বাসের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা একসময় গুলু করতে শুরু করে। কারা এগুলো করতে শুরু করে? আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবাকে, তিনি ইয়েমেনের একজন ইহুদি ছিলেন। আমরা বর্তমানে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ইসরায়েলের সঙ্গে যুদ্ধ, বিভিন্ন মিসাইল নিক্ষেপ করা দেখি। তো এই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বর্তমান যেমন আছে, ঠিক ইয়েমেনের আব্দুল্লাহ ইবনে সাবা, ইনি ছিলেন ইয়েমেনের একজন ইহুদি। ইনি কি করতেন? ইনি ইসলাম গ্রহণের নাম করে ছদ্মবেশে মুসলিমদের ভিতরে ঢুকে পড়েন। এর ফলে মুসলিমদের ভিতরে ঢুকে পড়ার ফলে ইহুদিরা মুসলমানদের বিভিন্নভাবে দুর্বিসন্ধিমূলক ষড়যন্ত্র করত। যেভাবে ইহুদিরা রাসূল ইসলামের কবরস্থানে লাশ চুরি করতে গিয়েছিল, ঠিক সেভাবে ইহুদিরা বিভিন্নভাবে রাসূল ইসলামের কাছে বায়াত নেওয়ার কথা বলে, বিভিন্ন প্রশ্ন করেও ইসলাম ধর্মের কথা বলে প্রতিবার রাসূল ইসলামের সঙ্গে তারা চুক্তি ভঙ্গ করেছে এবং তাদের কথা রাখেনি, ওয়াদার বরখেলাপ করেছে। ঠিক এইভাবেই এই ইহুদি মোনাফিক, ইহুদিরা আমরা আগে জানি যে মদিনার আগে নাম ইয়াসরিব ছিল, তো সেখানে ইহুদিরা বসবাস করত। তো এই ইহুদিরা তারা তাদের কিতাব থেকে জানতো যে একজন নবী আসবেন, কিন্তু তাদের বংশে কেন নবী আসলো না, এই জন্যই মদিনার ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। তো এখন কথা হচ্ছে, ঠিক ইহুদিরা সবসময় ইসলামের শত্রু ছিল। তো আব্দুল্লাহ ইবনে সাবা, তিনি ইয়েমেনের একজন ইহুদি ছিলেন। তিনি দাবি করতেন যে তিনি মুসলিম হয়েছেন। তিনি সর্বপ্রথম দাবি করেন যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আল্লাহর রূপ ধারণকারী। এই যে হুলুল আকিদা সম্পর্কে যারা জানেন না, যে আল্লাহর সঙ্গে অন্য আত্মার মিলন, মানুষের আত্মার মিলন কিংবা কোনো অলির আত্মার মিলন, এটাকে হুলুল বলা হয়, আল্লাহর সঙ্গে মিশে যাওয়া। তো এইটা সম্পর্কে যারা জানেন না, তারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি হুলুল সম্পর্কে যে বিস্তারিত আকিদা, সেটা সম্পর্কে আপনাদের ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা এর আগে এগুলো আলোচনা করেছি। এরপর হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা বলতো, এই আব্দুল্লাহ ইবনে সাবা দাবি করতো যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আল্লাহর রূপ ধারণকারী। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের যে বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূপ ধারণ করে তিনি পবিত্র আত্মা হয়ে পৃথিবীতে এসেছেন। আচ্ছা, এরপরে বিশ্বাস হচ্ছে গুলু বা অতিরঞ্জিত করা, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীর চেয়ে উচ্চ আসনে বসানো। এটা পরবর্তীতে তারা এই বিশ্বাসগুলোর দিকে ধাবিত হয়েছে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে সাবাকে যারা অনুসরণ করত, তারা পরবর্তীতে রাফিজি দলে রূপান্তরিত হয়। এরপর আমরা দ্বিতীয় ধাপে যাব, যে হাসান সাব্বা থেকে বর্তমান পর্যন্ত শিয়াদের আকীদার যে বিবর্তন, সেটা কিভাবে। তাহলে হাসান সাব্বা তিনি ছিলেন ইসমাইলি শিয়াদের প্রতিনিধি এবং ফাতিমি খেলাফতের একজন এজেন্ট। পারস্যে কিংবা ইরানে আলামুত নামে একটা দুর্গ ছিল, তারা সেইখানে ওই শিয়া যারা হাসাসিন ছিল, যারা অ্যাসাসিন ছিল, যারা গুপ্ত ঘাতক ছিল, তারা এখানে একটা ফিদাই বাহিনী গড়ে তোলে, যারা মুসলিমদের মধ্যে, মুসলিম শাসকদের মধ্যে যারা ইসলামের কাজ করত, তাদেরকে হত্যা করত। তারা ছিল ফিদাই বাহিনী। তারা স্নাইপারদের মতো করে, তারা যেমন দূর থেকে গুলি করা যাতে, সেরকম ভাবে তারা খুব প্রশিক্ষিত ছিল কিভাবে চাকু চালানো যায়। সেই দিক থেকে তারা এই ফিদাই বাহিনী গড়ে তোলে এবং মুসলিম শাসকদের বিভিন্নভাবে হত্যা করতে শুরু করে। এরপর এই রাজনীতিকে তারা ধর্মের সঙ্গে মেলানোর চেষ্টা করে, যে ইমাম গায়েব এবং ইমামের এলেম হচ্ছে নিখুঁত এলেম, এখানে কোনো ভুল নেই, অর্থাৎ ইমাম ভুল করতে পারেন না এবং ইমাম গায়েব জানেন। এই হাসান সাব্বার পরবর্তী যারা অনুসারী ইসমাইলি শিয়া, তারা এই ইমাম গায়েব এবং ইমামের এলেম হচ্ছে নিখুঁত, এটা বিষয়ে দাবি করতে শুরু করে। এখন আকিদায় তারা কি করতে শুরু করে, তারা আকিদায় শরীয়তের যে রূপ আছে সেটাকে তারা তাওয়িল করতে শুরু করে এবং বিভিন্ন ব্যাখ্যা দিতে শুরু করে। এবং ইমাম যে গায়েব জানেন কিংবা ইমাম যে গায়েব এবং কিয়ামতের পূর্বে তারা ফেরত আসবেন, এই বিশ্বাসকে তারা জোরদার করেন
এবং যিনি কিয়ামতের আগে যে ইমাম গায়েব ফিরে আসবেন তিনি হচ্ছেন আসল নেতা। এরপরে 1500 বা ষষ্ঠ শতাব্দীর দিকে সাফাবি রাজবংশ যারা ইরানের ক্ষমতায় আসে, এরা ছিল সেকুলার, এদের নিয়ে ভবিষ্যৎ আরো কথা বলা যাবে। এরা ক্ষমতায় আসার পর থেকে ইসনা আশারিয়া যে মতবাদটা আছে, সবচেয়ে বৃহৎ মতবাদ শিয়াদের ভিতরকার, এই ইসনা আশারিয়া মতবাদ প্রচলনে সাফাবি বংশ শুরু করে, তাদের 12 জন ইমামের কথা বলে। তারা এসে সুন্নি মাদ্রাসাগুলো ধ্বংস শুরু করে এবং সাহাবাদের উপর লানত করা বাধ্যতামূলক করা, অর্থাৎ সাহাবাদেরকে অভিশাপ দিতে হবে এবং গালি দিতে হবে। এই সাহাবি রাজবংশ এটা প্রতিষ্ঠাতা করে। তারা সাহাবাদের তাকফির করত এবং তাদের শিক্ষায়, তাদের সিলেবাসে, তাদের পাঠ্যপুস্তকে এই সাহাবাদের তাকফির করাটা তারা বাধ্যতামূলক করে নেয় এবং কোরআনকে তারা তাহরিফ করতে শুরু করে। তাদের মতবাদটাকে কোরআনের ভাষায় তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং কোরআনকে বিকৃত করে, তাদের মতবাদকে যেন এইভাবে চালিয়ে দেওয়া যায়। এবং শিয়া গ্রন্থগুলোতে তাদের মতবাদে, তাদের সিলেবাসে তারা ইনডক্ট্রিনেশন শুরু করে যেন এটা করা যায়। এরপর 1900 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বর্তমান যারা শিয়া আলেম আছেন তারাও আসলেও এই মতবাদগুলোর প্রতি বিশ্বাসী, কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা আধুনিকতার নামে বা সাপোর্ট দেওয়ার নামে কিংবা সহজ হওয়ার মাধ্যমে তারা কথা বলে যে আসলে আমরা তেমন বিশ্বাস রাখি না বা সাহাবীদের তাকফির করি না বা আবু বকর, ওমর, আয়েশা সম্পর্কে আমরা খারাপ কথা বলি না। তারা এগুলো বলেই, কিন্তু আসলে তাদের বিশ্বাসটা একই রকমের। তারা কি করে? তারা কোরআনের বিকৃতি যদিও প্রত্যাখ্যান করার কথা বলে, কিন্তু তারা করেনি। এবং অনেক রাজনৈতিক শিয়া, খোমেনি পরবর্তী যারা আসছে এবং যারা মাশহুর শিয়া, তাদের বিপক্ষে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে যারা মাশহুর প্রসিদ্ধ শিয়া যাদেরকে আমরা চিনি, যেমন আয়াতুল্লাহ রুহুল খোমেনি, এনারা হচ্ছেন প্রসিদ্ধ শিয়া এবং এনারা হচ্ছেন কাফের। এই বিষয়ে ইজমা প্রতিষ্ঠিত আছে। বিপরীতভাবে ইরানের হিজবুল্লাহ, হুতি, শিয়া, এই যে গোষ্ঠীগুলো এখনো তারা মনে করে যে যাদেরকে বিভিন্নভাবে ইসরায়েলের বিপক্ষে দেখা যায়, তো তারা আসলে এখনো মনে করে যে ধর্মের নামে তার মিথ্যাচার জায়েজ এবং তারা এটা করে। এবং ইমামদের যে অসীম ক্ষমতা আছে, তারা যে গায়েব, তারা পৃথিবীর সমস্তকে নিয়ন্ত্রণ করতে পারেন, এই বিষয়ে এই যে ইরান, হিজবুল্লাহ এবং হুতি, ইয়েমেনের হুতি বিদ্রোহী যারা, তাদের বিশ্বাস একই রকম। তাহলে আমরা দেখলাম যে তাদের বিশ্বাসগত যে পরিবর্তন, মূল আকীদা আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থন, এখান থেকে তারা রাজনীতি করতে শুরু করে। তারপর আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা উপরে তোলে, যারা হাসান সাব্বা দ্বারা প্রভাবিত। তারপর ইমামত হচ্ছে তাদের ইমানের রুকুন, তারা খেলাফতে বিশ্বাস করে না, তারা ইমামতে বিশ্বাস করে। তারা এই জন্যই বিভিন্ন ইমামের কথা বলে এবং তারা মনে করে যে ইমামরা হচ্ছেন মাসুম এবং তারা অন্য যারা সাহাবী আছে আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতিরেকে তাদের সবাইকে তারা কাফের বলে। এরপর হচ্ছে বাতিনি শিয়া যারা, তারা বলে ইমাম গায়েব এবং তারা ওই অ্যাসাসিন, গুপ্তঘাতক যারা ফিদাই কাল্ট, এই বাতিনি শিয়াদের ভিতরেই এই ফিদাই কাল্টটা তৈরি হয়েছিল। রাষ্ট্রীয় পর্যায়ে যারা শিয়া থাকে, যাদের আমরা মাশহুর শিয়া বলি, তারা সাহাবীদের লানত দেয় এবং সুন্নিদের নিধন কার্যে সবসময়ই তারা সর্বাগ্রে। এবং আমরা যদি ইতিহাস দেখি তাহলে সুন্নিদেরকে কতভাবে নিধন করা হয়েছে, মধ্যপ্রাচ্যে যত সুন্নিদের নিধন করা হয়েছে বা ইহুদি খ্রিস্টানরা যত সুন্নিদের মারছে, তার চেয়ে বেশি শিয়ারা মারছে। এবং এটা রাজনৈতিক ইতিহাস, এগুলো নেট সার্চ করলে আপনারা পাবেন। বর্তমানে যদিও তারা আকীদায় মেকআপ মেখে এসে বলে যে আমরা এটা সমর্থন করি, ওটা করি না, তবুও তারা আসলে সেই বিশ্বাসটাতেই রেখে দিয়েছে। তো আমরা দেখে আসলাম যে তাদের যে বিশ্বাস, তারা আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদাকে বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে এবং তারা এটাকে নিজেদের তারা ওই পক্ষ নিয়েছে এবং তারা আহলে বাইত, আলী রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের একজন সদস্য। তো সেই হিসেবে তারা অন্যান্য যারা সাহাবী, সেই সকল সাহাবী যারা খেলাফতের অন্তর্ভুক্ত ছিলেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা বিশ্বাস করেন যে এই তিনজন সাহাবী তারা আলী রাদিয়াল্লাহু আনহু ইমামতটাকে জোর জবরদস্তি করে নিয়েছেন। এর ফলে তাদের বিশ্বাসের যে পরিবর্তন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের সঙ্গে যে তাদের ফ্রাকশনটা, যে বিদ্বেষটা, এখান থেকেই আসলে শুরু হয়। তাহলে আমরা দেখে আসলাম যে অতিরঞ্জন বা বিদআত এটা প্রথমত শুরু হয় আব্দুল্লাহ ইবনে সাবা, তিনি ছিলেন ইহুদি। এরপর দ্বিতীয় ধাপে তার যে অনুসারীরা ছিল তাদেরকে আমরা রাফিজি বললাম। তারপরে হচ্ছে ইসমাইলি শিয়া, তাদের আমরা জানলাম। তো এই রাফিজি কিংবা ইসমাইলি শিয়া কিংবা সরাসরি যারা হাসান সাব্বার অনুসারী ছিল, তাদের বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্য ছিল, যে তারা আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঙ্গে কিভাবে বিদ্বেষ পোষণ করতো এবং তাদের আকীদাগুলো কি ছিল। যেমন রাফিজির আকীদা
এরা দ্বিতীয় হিজরি শতক থেকে এদের উৎপত্তি। তো যেসব লোকেরা জাইদ ইবনে আলী, প্রথম জাইদি নেতা, তিনি আবু বকর এবং ওমরকে গালি দেওয়া অপছন্দ করতেন এবং গালি দিতেন না, এজন্যই এই জাইদি শিয়া যারা ছিল তারা তার কাছে আলাদা হয়ে যায়, এজন্যই তাদেরকে রাওয়াফিদ বা ত্যাগকারী বলা হয়। অর্থাৎ তাদের একজন নেতা জায়েদ ইবনে আলী, তিনি কেন আবু বকর এবং ওমরকে গালি দেন না, এজন্যই তার অনুসারীদের মধ্য থেকে একটা দল আলাদা হয়ে যায়, তে গালি দিতে হবে না, আরে আমরা আলাদা হয়ে যাব, এজন্যই তাদেরকে রাওয়াফিজ কিংবা ত্যাগকারী বলা হয়। তারা জায়েদ ইবনে আলীকে ত্যাগ করে। তাদের বিশ্বাস হচ্ছে কেবল আহলে বাইতের ইমামগণ হচ্ছেন হক, সাহাবীদের অধিকাংশ মুরতাদ হয়ে গেছেন এবং ইমামরা হচ্ছেন মাসুম, তারা গায়েব জানেন এবং তারা অলৌকিক জ্ঞান সম্পন্ন। এরপর যারা ইসমাইলিয়া শিয়া, তাদের অবস্থান থেকেও আমরা জানলাম যে শেষ ইমাম হবেন ইমাম মাহাদি, তিনি গায়েবে আসেন এবং সেখান থেকে ফিরে আসবেন। তারা 12 জন ইমামের কথা বলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইমামত আলীর জন্য সেটা আল্লাহ থেকে নির্ধারিত। তাহলে অন্য 3 জন সাহাবী যে আগে খলিফা ছিলেন তারা আসলে জুলুম করছেন। তাদের মূল আকীদা হচ্ছে ইমামরা মাসুম, তাদের গুনাহ নাই, ইমামরা ইলমে গায়েব জানেন। এরপর হচ্ছে প্রয়োজনে ঈমান লুকানো জায়েজ, তাকিয়ে করে তারা সাহাবীদের থেকে তারা নিজেদেরকে পৃথক করে, কারণ সকল সাহাবীকে তারা মুরতাদ বলে। এবং অনেকে বলেন যে কোরআন বিকৃত হয়েছে এবং কোরআনে কতগুলো আয়াত আছে কিংবা সে সম্পর্কেও তারা আলাদা একটা মতবাদ পোষণ করে। এরপর হচ্ছে ইসমাইলিয়া শিয়া বা নুসাইরিয়া, তারা কি বলে, তারা ইমামদের আল্লাহর অবতার হিসেবে গণ্য করে। এটা হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস। হিন্দু ধর্মেরা মনে করে যে ঈশ্বর বা শ্রীকৃষ্ণ বিভিন্ন দেবতাদের অবতার হয়, পৃথিবীতে আসেন এবং দুষ্টের দমন করেন। ঠিক সেভাবেই খ্রিস্টান ধর্মে যে ওরা ট্রিনিটি কিংবা তৃতীয়বাদে বিশ্বাসী, সেখানে তারা বিশ্বাস করে যে আল্লাহ হচ্ছেন 3 জন। কিভাবে, যে পবিত্র আত্মা, ঈশ্বর এবং ঈসা আলাইহিস সালাম, এই যে পবিত্র আত্মা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে আসছেন অবতার হিসেবে, তারা এটা বিশ্বাস করে। ঠিক এভাবেই এই নুসাইরিয়া শিয়ারাও এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। তারা শরীয়তের যে বাহ্যিক রূপ এটাকে বাতিল করে, তারা তাওয়িল করে, তারা পুনর্জন্ম, দেহ ধারণ, এমনকি খ্রিস্টান দর্শনের এই বিশ্বাসের যে মিশ্রণটা এটা তাদের ভিতরে আছে। তাহলে আমরা এখন হিজরি শতক অনুসারে যদি দেখি, 11 হিজরিতে তারা রাজনৈতিক ধরন তারা পাল্টে আলী রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন করত। 35 হিজরিতে তারা বিদআত শুরু করে যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আল্লাহর একটা রূপ। এরপর 100 হিজরির দিকে তারা তাকফির করতে শুরু করে, সাহাবীদের গালি দিতে শুরু করে। 150 হিজরির দিকে তারা যে ইসমাইলি শিয়াদের যে ধরন, তারা মনে করতে যে ইমামত হচ্ছে আসল জিনিস, খেলাফত না। তারপর হচ্ছে তারা ইমামদের মাসুম মানতে শুরু করে। এরপর 2য় থেকে 4র্থ শতকে তারা গোপন যে শিয়া মতবাদ এবং ভ্রান্ত বিশ্বাসগুলো এগুলো আসতে শুরু করে। এখন আমরা দেখব যে শিয়া সঙ্গে আমাদের সুন্নি যে মূলধারা, এই বিশ্বাসের পার্থক্য কোথায় কোথায়। এই বিশ্বাসের পার্থক্য এগুলো আলোচনার বিষয় এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা যখন শিয়াদের নিয়ে কিংবা শিয়াদের আক্রমণগুলো নিয়ে জানি না, কিংবা মধ্যপ্রাচ্যে যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে সেখানে সৌদি কিংবা বাহরাইন কিংবা অন্য অন্য যেসব দেশ আছে তারা কেন ফিলিস্তিনে সরাসরি সহায়তা করতেছে না, কেন সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না। আবার ইরানের যেসব দল হিজবুল্লাহ কিংবা হুথিরা যারা ইরানের হয়ে প্রক্সি লড়াই করে, তারা ঠিকই ফিলিস্তিনিদের পক্ষ নিচ্ছে কিংবা তারা বিভিন্ন ব্যাটল ফিল্ডে যুদ্ধ করতেছে। এটা যখন আমরা দেখি তখন আসলে আমরা সৌদির প্রতি কিংবা অন্য অন্য দেশগুলোর প্রতি বিদ্বেষ পোষণ করি, পাকিস্তানের প্রতি বিদ্বেষ পোষণ করি এবং ইরানের প্রতি একটু সব ধারণা রাখি যে ইরানের কোনো দল প্রক্সি ওয়ার লড়তেছে, বিভিন্ন জায়গা থেকে তারা ইসরায়েলি বিরোধিতা করতেছে। যখন আমরা এগুলো দেখি তখন তাদের প্রতি একটু সফট হই, কিন্তু আসলে তারা যে আকীদায় আমাদের একদম বিপরীত মেরুতে অবস্থিত। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের সুন্নিদের প্রথম এবং প্রধান বিশ্বাসটাই হচ্ছে যে সাহাবীরা আমাদের থেকে ঊর্ধ্বে, কাউকে তাকফির করা যাবে না এবং খেলাফতের যে ধাপগুলো আছে তাদের মর্যাদা ঠিক ওভাবেই, এবং সাহাবীদের যে মর্যাদা আছে, হ্যাঁ, কার মর্যাদা কত উপরে সেটা কোরআন এবং হাদিস থেকে সেটা নির্ণয় করা হবে। কিন্তু শিয়াদের বিশ্বাস হচ্ছে তারা আলী রাদিয়াল্লাহু আনহু বাদে সকল সাহাবীকে তারা তাকফির করে, মানে কাফের বলে এবং বলে তারা মুরতাদ হয়ে গেছে। তো এই জন্যই তাদের যে বিশ্বাসের সঙ্গে যে আমাদের যে বিশ্বাসের পার্থক্য, আমরা এখন সেই বিষয়টা দেখব। যেমন খিলাফত, সুন্নিরা বিশ্বাস করে যে খিলাফত হচ্ছে শুরা ভিত্তিক। শুরার যারা সদস্য তারা মানুষকে নমিনেশন দিবেন এবং মানুষ তাদের হাতে বায়াত নেবে, তারা নেতৃত্বে আসবেন, এভাবে খেলাফত নির্বাচিত হবে। কিন্তু শিয়ারা বিশ্বাস করে তারা ইমামিয়া, খেলাফতে না ইমামিয়া বা ইমামতে বিশ্বাসী। তারা আল্লাহ কর্তৃক নিযুক্ত 12 জন ইমামের প্রতি বিশ্বাসী। আবার ইমামদের মর্যাদা কেমন? সুন্নি বিশ্বাসে যে তারা ভালো মানুষ এবং তারা জ্ঞানের অধিকারী, তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। এবং এই যারা খেলাফতের অধিকারী ছিলেন তারা
সবাই, সকল সাহাবী আশারায়ে মুবাশশারা বা যারা পৃথিবীতে যে 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন। এবং তারা গোনা করতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে প্রত্যেক আদম সন্তান ভুল করবে এবং এই ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা ফিরে আসবে, তারা তওবা করবে। কিন্তু শিয়ারা বিশ্বাস করে যে আসলেই যারা ইমাম তারা হবে মাসুম, তারা গায়েব জানবেন এবং তাদের অলৌকিক ক্ষমতা আছে। এবং আমরা বিশ্বাস করি যে সুন্নিরা বিশ্বাস করে আমাদের ইমামের সংখ্যা কতগুলো, আমাদের ইমামের সংখ্যা অত্যাধিক। সাহাবী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আমাদের ইমাম, তাবিঈরা হচ্ছে আমাদের ইমাম, তাবিঈন যারা আছেন তারা আমাদের ইমাম, 4 মাযহাবের ইমাম হচ্ছেন আমাদের ইমাম। কিন্তু তারা বিশ্বাস করেন যে ওদের ইমাম হচ্ছে নির্দিষ্ট করে 12 জন। এবং সর্বশেষ ইমাম কি হবে, তারা বিশ্বাস করে এই 12তম ইমাম হচ্ছেন ইমাম মাহদী, তিনি গায়েব হয়ে আছেন এবং কিয়ামতের আগে ফিরে আসবেন। আমরা তো ইমাম মাহদীকে ইমাম হিসেবে মানি, কিন্তু আমরা বিশ্বাস করি না যে আমাদের 12 জন ইমাম আছেন নির্দিষ্ট করে। সাহাবীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি? আমাদের সুন্নিদের বিশ্বাস হচ্ছে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম এবং সকল সাহাবী তারা হচ্ছেন হক এবং শ্রেষ্ঠ সাহাবা এবং তারা ছিলেন ন্যায়বান। আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমাদের বিশ্বাস হচ্ছে তিনি ছিলেন চতুর্থ খলিফা এবং শ্রেষ্ঠ সাহাবী। কিন্তু শিয়ারা বিশ্বাস করে যে অধিকাংশ সাহাবীরা হচ্ছেন কুফরিতে এবং তারা নেফাকি, যারা নাফাক মানে কপটতা, মুনাফিকিতে তারা নিজেদেরকে একত্রিত করছেন, তারা বিশ্বাস করে। এবং তারা অধিকাংশ সাহাবীকে তারা মুনাফিক বলে এবং দুশ্চরিত্র বলে। এজন্যই বলে যে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথম ইমামত দেন নাই বা প্রথম খলিফা করেন নাই। এবং তারা বলেন যে প্রথম ইমাম হচ্ছেন বৈধ, বাকিরা হচ্ছে অবৈধ। এবং এগুলো আমরা শিয়া বিশ্বাসের বিভিন্ন কিতাবগুলোতেও পাবো। কোরআন সম্পর্কে তাদের বিশ্বাস কি? সুন্নিদের বিশ্বাস হচ্ছে কোরআন হচ্ছে অবিকৃত এবং সংরক্ষিত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিল করেছেন এবং তিনি সেটা সংরক্ষণ করবেন। কিন্তু শিয়ারা বিশ্বাস করে যে কোরআন বিকৃত হয়ে গেছে, তাহরিফ করে তারা। এরপর কোরআনের পাশাপাশি তারা অন্য অন্য কিতাব বিশ্বাস করে, এগুলো শিয়াপন্থী কিতাব, এই কিতাবগুলোরে তারা মনে করে এগুলো ঐশী কিতাব। কিন্তু আমরা মনে করি আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ হচ্ছে যথেষ্ট। তাকফির করার ক্ষেত্রে তাদের এবং আমাদের পার্থক্য কি? তারা যে তাকফির করে, যে সুন্নিরা বিশ্বাস করি আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে বিশ্বাস, যে কুফর ছাড়া, স্পষ্ট কুফর ছাড়া কাউকে তাকফির করা যাবে না এবং তাকফির করার কাজটা অবশ্যই শাসকেরা করবেন। শিয়ারা বিশ্বাস করে সাহাবাগণের অধিকাংশই হচ্ছে মুরতাদ এবং তাদেরকে তারা তাকফির করে এবং সুন্নি আলেমদের তারা নাসেবি কিংবা নাপাক কাফের বলে আখ্যায়িত করে। তাকিয়া করার ক্ষেত্রে, যারা বিশ্বাস লুকিয়ে রাখার ক্ষেত্রে তারা বিভিন্ন বিশ্বাস করে আর কি। এরপর হচ্ছে ইমামদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা শুনে আসলাম যে তারা ইমামদের তারা বলে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে, ইমাম গায়েব জানে, তারা মাসুম, তারা গুনাহীন মনে করে। কিন্তু আমরা মনে করি যে মানুষ ভুল করতে পারে। এবং তারা রাজনৈতিক যারা শিয়া তারা মনে করে যে ইমাম যারা মানে না তারা হচ্ছে কাফের, যেভাবে যারা পীরপন্থী যারা বলে যে আসলে যাদের পীর নাই তাদের পীর হচ্ছে শয়তান, ঠিক এরকম ভাবেই। এরপর হচ্ছে শরীয়ত কিংবা ইবাদত পদ্ধতি হিসেবে সুন্নিরা আমরা কি করি? সুন্নিরা আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি এবং বিভিন্ন সময়ে পড়ি এবং বিভিন্ন ইবাদত করি। কিন্তু শিয়ারা 3 ওয়াক্ত সালাত একসঙ্গে মিলিয়ে পড়ে, জোহর, আসর এবং মাগরিব, এশা, এই আসরগুলো তো এই সালাতগুলো মিলিয়ে পড়ে। এরপর আজানের বিষয়টা যেভাবে প্রতিষ্ঠিত কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা সেভাবেই করি। এবং তারা আজানের ভিতরে তারা বলে আলী অলিউল্লাহ, আলী হচ্ছে আল্লাহর অলি, এবং এই শব্দটা তারা বানিয়ে বলে। সেজদা কোথায়? আমরা জানি যে পুরো বিশ্ব পবিত্র মাটি সমূহ সবগুলো হচ্ছে আমাদের সেজদা জায়গা, আমরা যেখানে সেখানে আল্লাহর ইবাদত করতে পারি, সেজদা দিতে পারি পবিত্র জায়গাগুলোতে। কিন্তু তারা মনে করে যে তুরবাহ কিংবা কারবালার মাটি ছাড়া কোনো কোথাও সেজদা করা যাবে না, তারা এটা বিশ্বাস করে। হালাল হারাম সম্পর্কে তাদেরও দৃষ্টিভঙ্গি আলাদা। আমরা মুতাবিহকে হারাম মনে করি, কিন্তু তারা এগুলোকে হালাল এবং সুন্নাহ মনে করে। আহলে বাইত সম্পর্কে আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তারা আহলে বাইত এবং বিশেষ করে তার স্ত্রীগণ তারা আহলে বাইতের অংশ। আমরা তাদেরকে ভালোবাসি এবং তাদেরকে সম্মান দেই। তারা মনে করে কেবল ফাতিমা, আলী, হাসান, হুসাইন এবং তার বংশধরই হচ্ছে আহলে বাইতের অংশ। তারা অন্য সকল স্ত্রীকে আহলে বাইতের অংশ স্বীকার করে না। এবং আমরা যে তাদেরকে মর্যাদায় সমান ভালোবাসি এবং সম্মান করি, শিয়াদের ক্ষেত্রে এই সকল সবাইকে, এই যে যারা তারা শুধুমাত্র যে কয়েকজনকে আহলে বাইত মনে করে তারা তাদেরকে নবুয়তের সমকক্ষ মনে করে, কিন্তু আমরা সেটা মনে করি না। তাহলে এখানে আমরা বিভিন্ন তাদের বিশ্বাস সম্পর্কে পাইলাম। এখন আমরা দেখব আমরা তাদের সাধারণ কিছু বিশ্বাস, যে তারা সাহাবীদের তাকফির করে, তারা ইমামত স্বীকার করে, খেলাফত অস্বীকার করে, তারা নির্দিষ্ট কিছু ইমামের প্রতি বিশ্বাসী। এখন আমরা দেখব যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তারা কিরকম আকীদা পোষণ করে।
শিয়াদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আকীদা হচ্ছে তিনি খেলাফত দখল করেছিলেন, তারা মনে করে, এবং শুধু খেলাফতই দখল করেননি, তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার উপর জুলুম করেছেন। এই কথাগুলো বলে তার ইতিহাসে বিভিন্ন টার্ম এখানে নিয়ে আসে, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা মুরতাদ বলে, এবং তাদের কিতাবগুলোতে এভাবেই লেখা আছে। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তারা কি বলে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তারা লানত দেয়, এবং এগুলো শিয়া কিতাবে স্পষ্টভাবে বর্ণনা করা আছে। এবং তাকে বলা হয় যে তিনি ইসলাম ধ্বংস করছেন, এবং পৃথিবীতে যত মানুষ ইসলাম ধ্বংস করছেন তাদের মধ্যে তিনি হচ্ছেন প্রধান লোক। এবং তাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে, যাকে থেকে শয়তান অন্য পথে চলতো, তাকে তারা বলতো যে উম্মতের ফ্রাউন, এটা বলে তারা আখ্যায়িত করত। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তাকে মুনাফিক এবং জালেম বলা হয়, এবং বলা হয় যে তার খেলাফত হচ্ছে বাতিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তাদের আকীদা হচ্ছে তাকে বিশ্বাসঘাতক বলা হয়, তাকে ঘৃণিত বলা হয়, এবং তিনি যে তাগুত ছিলেন সেই বিষয়েও তাদের স্পষ্ট আকীদা আছে, এবং তিনি কোরআনের আয়াত খেয়ানত করছেন এই বিষয়ে তারা এই আকীদা রাখে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনটা মনে করতেন। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি হচ্ছে সম্পূর্ণ আলাদা। আমরা বিশ্বাস করি আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন দ্বিতীয় শ্রেষ্ঠ, আবু বকরের পরপরে যার স্থান, তিনি শহীদ এবং জান্নাতি, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশারে মুবাশশারের মধ্যে একজন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তৃতীয় খলিফা, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েকে বিবাহ করেছিলেন, দুইবার জামাতা হয়েছিলেন, এই জন্য তাকে জিনুরাইন বলা হয়। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছিলেন চতুর্থ খলিফা এবং শ্রেষ্ঠ সাহাবা। এবং আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রী ছিলেন তাদের ভিতরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সর্বাধিক তার সব প্রিয়তমা, এবং তিনি হাদিসের ক্ষেত্রে যে অবদানটা রেখেছেন অন্য সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এটা রাখতে পারেননি। কিংবা তিনি পরবর্তীতে যে ফকিহ হয়েছিলেন, যেভাবে সাহাবীদের দার্স দিতেন তার রিলেটিভের মাধ্যমে, ঠিক এইভাবে বিষয়গুলো তিনি তার যে মর্যাদা, তার যে গুণাগুণ, এই বিষয়গুলো থেকে তিনি অনেক উপরে চলে গেছেন। কিন্তু শিয়ারা তার প্রতি আরো যে বিদ্বেষ পোষণ করে, যেমন তারা যারা আশুরা যেদিন পালন করে, মুহররমের দিবস যারা যেদিন তারা পালন করে থাকে, আশুরার দিনে আমরা রোজা রাখি এবং তারা মুহররম 10 মুহররম পালন করে থাকে, এবং তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে একটা কালো ছাগল তারা পুকুরে ফেলাই দেয় কিংবা বেঁধে রাখে, তাদেরকে সেই কালো ছাগলটাকে ক্ষুধার্ত করে রাখে, এবং সেই কালো ছাগলটাকে পিটিয়ে তারা হত্যা করে। কিসের বিদ্বেষ বশত? আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি বিদ্বেষ বশত। এবং শিয়ারা বর্তমান যারা করে, তারা কি করে? তারা রাস্তায় আবু বকর, ওমর, ওসমানের নাম লেখে এবং সেগুলোকে পা দিয়ে মারিয়ে বিভিন্ন উল্লাস করে। তো এই যে বিষয়গুলো, যে তাদের আকীদা এবং আমাদের আকীদার যে পার্থক্য অনেক বেশি, এবং মৌলিক যে পার্থক্য যেগুলো তাদের কাফের হওয়ার জন্য যথেষ্ট, এই বিষয়ে এজন্যই ইজমা হয়েছে যে শিয়ারা হচ্ছে মাসুর শিয়া, এবং যেসব শিয়া দলগুলোর মধ্যে যেসব শিয়ারা কাফের, সেই দলগুলোর উল্লেখ পূর্বক আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইজমা হয়েছে যে তারা কাফের। এবং কিছু কিছু দল আছে যারা স্বাভাবিক বিশ্বাস থেকে যারা সাহাবীদের তাকফির করেন না, সাহাবীদের গালি দেন না, এবং কোরআন নিয়ে তাহরিফ করেন না, তাউইল করেন না, সেই সব বিশ্বাস মোতাবেক কিছু কিছু বিষয় আছে যার কারণে শিয়াদের ভিতরে কিছু কিছু দলকে তাকফির করা হয় না। আমরা এখন সেই দলগুলো সম্পর্কেও জানার চেষ্টা করবো। আমরা উপরে যে দলগুলো সম্পর্কে জেনে আসছি প্রাথমিকভাবে, সেই দলগুলোর ভেতর থেকে প্রথম দিকে আমরা যে দলগুলোর কথা উল্লেখ করেছি, যে সেই দলগুলোর তাকফির করার বিষয়ে, তারা যে কাফের, এই বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইজমা হয়ে গেছে। এবং নিচে যে আমরা দলগুলোর কথা উল্লেখ করেছি, যেমন প্রথম দিকে আমরা যে দলগুলোর কথা উল্লেখ করেছি, নুসাইরিয়া শিয়া, তারা কাফের, এই বিষয়ে ইজমা হয়েছে। তারপর হচ্ছে দুরুজ নামে এক প্রকার শিয়া আছে, ইসমাইলিয়া, তারপর হচ্ছে রাফিজিরা, এরা হচ্ছে সবাই কাফের। এবং পরবর্তীতে ইসনা আশারিয়া, জাইদিয়া কিংবা ওয়াকিফিয়া কিংবা কায়সানিয়া নামে যারা শিয়া আছে, তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতগণ বিদআতি বলেছেন আকীদার ক্ষেত্রে, এবং বিভিন্ন আমলের ক্ষেত্রে কুফরি উপাদান নেই বলে তাদেরকে বিদআতি বলা হয়েছে, তাদেরকে তাকফির করা হয় নাই। তো আমরা শিয়া বিশ্বাস নিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে কথাগুলো আমরা দেখলাম, তো এই বিষয়ে আমরা আরো সামনে যাব ইনশাল্লাহ। আমরা দেখলাম যে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তাদের আকীদা কি। এখন আমরা দেখব যে এই যে শিয়াদের উৎপত্তি, যে
যেটা সম্পর্কে আমরা বলে আসলাম যে সাহাবী বিদ্বেষ এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সবচেয়ে বেশি, তিনি ইমামতের প্রধান এবং অন্যান্য সাহাবী তাকে খেলাফতের প্রথম দিকে খেলাফত না দেওয়ার কারণে তারা মোরতাদ হয়ে গেছেন, এই বিষয়ে তাদের স্পষ্ট বিশ্বাস আছে। এবং এই শিয়াদের সঙ্গে আমরা এখন আলোচনায় যাব যে শিয়াদের কিতাবসমূহে যে সাহাবাদের প্রতি বিদ্বেষ আছে, যে বিরোধ আছে, সে সম্পর্কে আমরা আলোচনা শুনে আসলাম। এবং এই কিতাবগুলোর কথা উল্লেখ করলে যে তাদের কিতাব যেগুলোতে তারা শিয়া বিশ্বাসের কথা তুলে ধরে, তাদের যে কিতাবগুলো যেগুলোকে তারা ঐশী কিতাব মনে করে, এই কিতাবগুলো থেকে কোরেকশন করতে গেলে আরো অনেক সময় লাগবে, এই জন্যই আমরা সেদিকে যাব না। আমরা এখন সংক্ষিপ্তভাবে একটু দেখব যে আহলে সুন্নাহ ওয়াল জামাত তাদের এই যে সাহাবী বিদ্বেষ, তাদের বিরোধিতায় কি কি দলিল পেশ করে, অর্থাৎ আমাদের পক্ষ থেকে আমরা দলিলগুলো দেখব। সেখানে আমি প্রথমতেই সূরা তাওবার 100 নম্বর আয়াতে আমরা দেখেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজির এবং আনসার ছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করছেন, তাদের উপর সন্তুষ্ট এই জন্যই যে তারা সঠিকভাবে ইত্তিবা করছেন। সূরা ফাতাহ এর 29 নম্বর আয়াতে আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী, যারা সাহাবী, তারা ছিলেন কি, তারা তাদের প্রতি অর্থাৎ মুসলিমদের প্রতি তারা ছিলেন রুহামাউ বাইনাহুম, দয়াপরশ, রহম দিলেন, এবং কাফেরদের প্রতি তারা ছিলেন কঠোর। তো এই জন্যই তারা আমাদের প্রতি যদি রহম দিল থাকেন, যাদের পরিশ্রম, যাদের চেষ্টার বদৌলতে আমরা ইসলাম পেয়েছি, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, আমরা তাদের নাম উচ্চারণ করতে গিয়ে রাদিয়াল্লাহু আনহু বলে থাকি এবং তাদের জন্য দোয়া করে থাকি। তো তাদের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে, তো এটা তো আমাদের জন্য হারাম করা হয়েছে। এবং তারা নিশ্চয়ই কাফের না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মুসলিম কোনো ভাইকে কাফের বলে এবং তাদের মধ্যে এই কাফের শব্দটা, এই কাফের যে সে বললো, এটা যে কোনো একজনের দিকে ফিরে যায়, অর্থাৎ যে ভাইকে কাফের বলা হলো সেই ভাই যদি কাফের না হয়, তাহলে যে ব্যক্তি বলল কাফের, সেই ব্যক্তি তাই এই কাফির কথাটা তার দিকে ফিরে আসবে, অর্থাৎ সে কাফির হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে সহিহ বুখারীতে আমরা পাই যে খয়রুন নাসি করনি, সর্বোত্তম মানুষ হচ্ছে আমার যুগের লোক, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর হচ্ছে তারপরের যুগের লোক অর্থাৎ তাবিঈরা, তারপর সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর হচ্ছে তারপরের যুগের লোকেরা। তো সর্বোত্তম মানুষ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বীকৃতি দিয়েছেন, যাদের আমরা রাদিয়াল্লাহু আনহু বলে থাকি, তাদেরকে যদি কেউ তাকফির করে থাকে তাহলে নিশ্চয়ই সেই তাকফিরটা তাদের দিকেই ফিরে যাবে। এবং রাসূল সহিহ মুসলিমের অন্য হাদিসে বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালি দিও না। তো এখন শিয়ারা যদিও তাদেরকে তাকফির করে, তারা আকীদার ক্ষেত্রে তাহরিফ করে, তারা কোরআনকে বলে যে কোরআন বিকৃত হয়ে গেছে, তো এই বিষয়গুলো তাদের কিতাবে এসেছে। এবং শিয়া ইমামদের ভিতরেও বা শিয়া লেখকদের ভিতরেও অনেকেই এই কথাগুলোরও বিপরীত কথা বলেছেন, তারা এখানেই নিজেদের ভিতরে অনেক গোলমাল সৃষ্টি করছেন। তো এইখানে আমরা যাদের কথা উল্লেখ করতে পারি, যে আমরা যেসব দলের কথা বলে আসলাম যে তারা যে কাফির হয়ে গেছে, যেসব দলের কথা, এবং যাদের কথা বললাম যে তারা তাদের বিশ্বাসে এখনো বিদআতি, এই জন্যই তাদেরকে তাকফির করা হয় না। তো যাদের তাকফির করা হয় না এবং যাদের তাকফির করা হয়েছে, এই বিষয়গুলো বিভিন্নভাবে কথা বলা হয়েছে, বিভিন্ন কিতাবে আসছে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি এই বিষয়ে কথা বলছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি এই বিষয়ে কথা বলছেন। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তারা এই যে আমরা যেসব দল সম্পর্কে জেনে আসলাম যে তারা কাফের, তাদের বিষয়ে ফতোয়া দিয়েছেন। এবং যেসব দল সম্পর্কে জেনে আসলাম যে তারা তাদের আকীদায় বিদআতি, সেই সব দল সম্পর্কে আমরা তাদের কাছ থেকে বিভিন্ন কোরেকশন পাই যে তারা কারা বিদআতি এবং কারা কাফের হয়ে গেছে। আধুনিক যুগে শিয়াদের যে আমরা এগুলো অতীত ইতিহাস সম্পর্কে জেনে আসলাম যে শিয়ারা কিভাবে তাদের আকীদা পোষণ করত। আসলে আধুনিক যুগে শিয়ারা, বর্তমান যুগে শিয়ারা কিরকম আকীদা পোষণ করে, এই বিষয়ে ইরানের রাষ্ট্রপতি খোমেনির বক্তব্য। তার বক্তব্য হচ্ছে যে আবু বকর এবং ওমর রাসূলের আদেশ মানেনি এবং তারা ইসলামের ভিত্তি ধ্বংসে চক্রান্তকারী ছিলেন। এটা হচ্ছে ইমাম খোমেনির বক্তব্য থেকে। বইটার নাম হচ্ছে কাশফুল আসরার। ইরানি টিভি চ্যানেল আছে যারা সাহাবা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে বিদ্বেষ পোষণ করে এবং তাদেরকে তাকফির করে, তাদেরকে নাফরমান এবং ফিতনা সৃষ্টিকারী বলা হয়, এবং এই বিষয়গুলো তারা তাদের টিভি চ্যানেলেও প্রকাশ করে। এরপর হচ্ছে হিজবুল্লাহ, লেবাননের যে হিজবুল্লাহ কিংবা হুতি, ইয়েমেনের যে হুতি বিদ্রোহী আছে, তারা তাদের যে সাহাবী বিদ্বেষ সেটাও স্পষ্ট। যেমন হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা হাসান নাসরুল্লাহ, তার একটা খুতবা আছে, তার প্রথম জুমার খুতবা,
হিজবুল্লাহর জুমার খুতবা 2003 নাম রেফারেন্স এটা আসছে যে আমরা ইসলামের প্রকৃত রূপ চুরি করা প্রথম চক্রকে কখনো ক্ষমা করবো না। অর্থাৎ ইসলামের প্রকৃত রূপ কারা চুরি করছে? যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা বানায় নাই, তার ইমামত স্বীকার করে নাই, তাদেরকে কখনো ক্ষমা করব না। ইরাকের যা শিয়া দল আস-সাদর গ্রুপ, অর্থাৎ মুক্তাদি সদর গ্রুপের যারা সদস্য, তাদের বিশ্বাস হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মূর্খ এবং দমনকারী, অর্থাৎ তার চরিত্রে যে কঠোরতা ছিল, যারা সুন্নাহ মেনে চলত না তাদের প্রতি, সেই কঠোরতাতে তারা বলতে যে তিনি দমনকারী এবং ইসলাম তার সময়ে সবচেয়ে বেশি পরিমাণে বিকৃত হয়েছে, এটা বলে। অর্থাৎ মুক্তাদি সদর একটা টিভি সাক্ষাৎকার 2011 সালে তিনি এখানে এই কথাটা বলেছিলেন। আমাদের উপমহাদেশে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে, এখানে পাকিস্তান যেমন লানত মাহফিল হয়ে থাকে প্রতি বছর 12 থেকে 17 রমজান, বিভিন্ন সময় সাহাবীদের বিপক্ষে তারা লানত মিছিল করে এবং তাদের সবাইকে সমস্যায় তারা মালাউন বলে। রাওয়ালপিন্ডি, লাহোর এবং করাচিতে এরকম বহু রেকর্ড পাওয়া যাবে যে আবু বকর, ওমর, আয়েশা এরা ছিল ইসলাম গ্রহণ এবং এদের ইসলাম গ্রহণ ছিল ধোঁকা। আসলে হাসান সাব্বাস যে ইসলাম গ্রহণ করেননি, তিনি যে ধোঁকা দিচ্ছেন, ছদ্মবেশী ইহুদি ছিলেন, তারা এই বিষয়টাকে সাহাবীদের উপর চাপিয়ে দেয়। এরপর হচ্ছে যে তারা আরো বিশ্বাস করে যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে নামছিলেন, আসলে ওহী ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসছে সেই বিষয়টা তারা অস্বীকার করে এবং তারা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে আসলে ওহী আসছিল, জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে। এই বিষয়ে শিয়াদের বিভিন্ন ওয়েবসাইট, আধুনিক যুগে অনলাইন বিভিন্ন প্রোপাগান্ডা তারা ছড়ায়, যেমন shiasat.com, আল ইসলাম অর্গানাইজেশন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা প্রকাশ্যে অশ্লীলতার অভিযোগ দেয় এবং সূরা নূরের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র সম্পর্কে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর তারা প্রকাশ্য বিরোধিতা করে। তো আমরা এখন দেখলাম যে আধুনিক যুগের শিয়ারা আসলে আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের প্রতি কিরূপ মনোভাব পোষণ করে। শিয়াদের বিভিন্ন কিতাবগুলোতে আরো অনেক উদ্ধৃতি পাওয়া যাবে, আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব না। তো আমরা এখন আরো সামনে যাব যে বর্তমান যে শিয়া এবং সুন্নি যে ন্যারেটিভগুলো তৈরি করা হয়, অর্থাৎ এই বিষয়ে বলতে গেলে যে শিয়াদের বিভিন্ন দলগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিপক্ষে কথা বলতেছে এবং লড়তেছে, বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু সুন্নিরা কেন কিছু করতেছে না? ঠিক এই যে মনোভাবটা তৈরি হয়ে গেছে মানুষের ভিতরে, এই মনোভাবটা তৈরি হওয়ার পিছনে ইরানের যে মিডিয়াগুলো আছে, যে মিডিয়া সেল আছে, এগুলোর প্রভাব সবচেয়ে বেশি। এবং সৌদি কিংবা অন্য অন্য যে দেশগুলো আছে, তারা কেন ফিলিস্তিনের পক্ষে, আফগানের পক্ষে কথা বলে না, কিংবা বললেও এগুলো মানুষের কাছে যেভাবে আসতে দেওয়া হয় না, সেই বিষয়গুলো মানুষদেরকে কিছু পরিমাণ পথভ্রষ্ট করতে যাচ্ছে। কিভাবে? তারা এখন শিয়াদের প্রতি সফট হতে শুরু করেছে, যারা আসলে আমাদের আকীদাগত দুশমন, এবং তাওহীদবাদী যেসব রাষ্ট্র আছে সেই সব রাষ্ট্রের প্রতি তারা বিদ্বেষ পোষণ করতে শুরু করছে, যেহেতু মিডিয়া থেকে তারা তাদের বিভিন্ন দলিল দেখতে পায়। এখন শিয়া মিডিয়া যেভাবে সুন্নি বিরোধী এবং সৌদি বিরোধী যে ন্যারেটিভটা প্রচার করে, তারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে ইরান ভিত্তিক যে মিডিয়া সেলগুলো কাজ করে, যেমন আল আলম টিভি নামে একটা আছে, এটা ইরানের অফিসিয়াল আরবি স্যাটেলাইট চ্যানেল। এটার লক্ষ্য হচ্ছে যে সুন্নি শাসিত দেশগুলো তাদেরকে ওয়াহাবি সন্ত্রাসবাদের উৎস, ইসরায়েলের মিত্র চিত্রায়িত করা, এই টিভি চ্যানেলগুলোর উৎস। বারবার সৌদি আরবকে আহলে বাইতের শত্রু বলা, অথচ সৌদি আরব আহলে বাইতের সদস্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্য সকল স্ত্রী যারা ছিলেন তারা সবাইকে সমান মর্যাদা দেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আবু বকর সবাইকে সমান শ্রদ্ধা করে চলেন। প্রেস টিভি, যেটা ইংলিশ চ্যানেল একটা, এই টিভিগুলোতেও তারা যে সৌদি আরবের বিপক্ষে তারা মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন খবর চালায় এবং ইয়েমেন যুদ্ধ বা হজ ব্যবস্থাপনায় সামান্য কোনো দোষ ত্রুটি হলেও তারা এগুলোকে হজ ব্যবস্থাপনায় ত্রুটি বলে চালায়। এবং তারা বহুবার ওয়াহাবিজম ইজ আইসিস্ট আইডিওলজি, মানে আইসিস নামে যে দলটা তৈরি হয়েছিল, কঠোর যারা খারিজি মতবাদ পুষ্ট, তাদের বিপক্ষে তারা বলতো যে ওয়াহাবিজম হচ্ছে আইসিসদের মতোই, তারা আইসিসের আদর্শ ধারণ করে। এরপর তাদের বিখ্যাত বিখ্যাত কিছু ইউটিউব চ্যানেল আছে, যেমন ইয়াসির আল হাবিব, এটা ইউকে বেস্ট একটা ইউটিউব চ্যানেল, সেগুলোতে
এরপর তারা বিভিন্ন ভিডিও সিরিজ তৈরি করে, যেগুলোতে তারা বলে দ্য ট্রেসারি অফ দ্য ফার্স্ট খালিফ, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে খেলাফত, সেই খেলাফতের বিপক্ষে তারা এটাকে বলে এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। এবং তারা বলে হাউ ওয়াহাবিজম ডিস্ট্রয়েড ইসলাম, কিভাবে ওয়াহাবিজম অর্থাৎ সৌদির যে তাওহীদবাদী চেতনা, এই ওয়াহাবিজম, কিংবা তারা যদি এটাকে গালি হিসেবে নেয়, তারা এটা বলে যে ওয়াহাবিজম কিভাবে ইসলামকে ধ্বংস করছে। যদিও তারা এই ওয়াহাবিজম বলতে প্রসিদ্ধ মানে শুদ্ধ যে তাওহীদ বিশ্বাস, এটাকে আক্রমণ করে থাকে, কারণ আমরা দেখে আসলাম যে তাদের বিশ্বাসটা নষ্ট বিশ্বাস। তো তারা ইয়েমেন জেনোসাইড, ওয়াহাবি টেরোরিজম, ব্যান সৌদি হজ, আয়েশা ওয়াজ নট ইনফ্লাইয়েবল, এভাবে তারা বিভিন্ন হ্যাশট্যাগ তৈরি করে এবং এগুলোর পক্ষে তারা প্রচারণা চালায়। তো এখন কথা হচ্ছে যে আমরা এখন জনসাধারণের যে জিজ্ঞাসা যে সৌদি কেন বা অন্য অন্য রাষ্ট্রগুলো কেন ইসরায়েলের বিপক্ষে সরাসরি যুদ্ধে অংশ নেয় না, এক্ষেত্রে আমাদের প্রাচীন ইতিহাসের দিকে ফেরত যাইতে হবে, যা 100 বছরের কম সময়ের মধ্যে ঘটে গেছে। যেমন ফিলিস্তিনকে কেন্দ্র করে কিংবা মধ্যপ্রাচ্যে ইসলামের যে বলয়, একটা হচ্ছে শিয়া বলয়, একটা হচ্ছে সুন্নি বলয়, এই বলয়গুলোর ভিতর থেকেই সৌদি, মিশর, সিরিয়া, জর্দান, লেবানন, ইরাক, ইয়েমেন, এই যে দলগুলো, এই যে দেশগুলো, এই দেশগুলো বিভিন্ন সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে। যেমন 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধ, এটাকে বলা হয় নাকাবা বা বিপর্যয়। তারা 1888 সালের পর থেকে যে ফিলিস্তিনি মানুষদের জমি দখল করা শুরু করে, তারা অভিবাসন শুরু করে বিশ্বের সমগ্র প্রান্ত থেকে ফিলিস্তিনে আসা শুরু করে, ঠিক সেই সময় থেকেই যে জমি দখল প্রক্রিয়া সেই সময় থেকেই চলতো এবং বিভিন্নভাবে আরব দেশগুলো বিভিন্নভাবে ইসরায়েলের বিপক্ষে লড়া শুরু করছে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ 1948 সালে, এখানে অংশগ্রহণকারী দেশগুলো ছিল মিশর, সিরিয়া, জর্দান, লেবানন, ইরাক, সৌদি আরব এবং ইয়েমেন। তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে। ফলাফল কি হয়? ইসরায়েলের জন্য জাতিসংঘ যে জমিটুকু নির্ধারণ করে দিয়েছিল তার চেয়েও তারা বেশি ভূখণ্ড দখল করে এবং প্রায় 7 লাখ ফিলিস্তিনি উদ্বাস্ত হয়ে যায়। এই যুদ্ধে পরাজয়ের ফলে আরব দেশগুলোর যে সমন্বয়হীনতা এবং যে দুর্বলতা, এটা স্পষ্ট হয়ে যায়। এরপর দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ, যেটাকে আমরা সুয়েজ সংকট বলি, 1956 সালে, এখানে ইসরায়েল বিপক্ষে আবার আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, কিন্তু এখানেও কি হয়েছে? আরবরা পরাজিত হয়েছে এবং মিশর শেষ পর্যন্ত মিশরের যে সুয়েজ খাল সেটার দখল নিতে সক্ষম হয়। এরপর হচ্ছে 6 দিনের যুদ্ধ 1967 সালে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর একটা, 6 ডে ওয়ার যেটাকে বলা হয়। এখানে অংশগ্রহণ করছিল যেসব দেশ, সেটা হচ্ছে মিশর, সিরিয়া, জর্দান, ইরাক, সৌদি আরব। তো এই দেশগুলো কিন্তু এখানে পরাজিত হয়। এই 6 দিনের যুদ্ধ, এটাতেও জয়লাভ করে ইসরায়েল এবং গাজা এবং সিনাই উপত্যকা মিশর থেকে তারা ছিনিয়ে নেয়। গোলান হাইটস, এই জায়গাটা তারা সিরিয়া থেকে দখল করে নেয়। ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম জর্দান থেকে তারা দখল করে নেয়। অর্থাৎ আরবরা এই যুদ্ধে বিশালভাবে পরাজিত হয়। তো এরপর হচ্ছে ইয়ম কিবরের যুদ্ধ 1793 সালে, মিশর, সিরিয়া, জর্দান, ইরাক, সৌদি আরব, মরক্কো বনাম ইসরায়েল। এই যুদ্ধেও কি হয়? সুয়েজ খাল পার হওয়ার প্রথম দিকে তারা সুয়েজ খাল পার হতে পারে, এটা একটু সাফল্যের কথা বলা যায়। পরে ইসরায়েলের পাল্টা আক্রমণ চলে আসে এবং শেষ পর্যন্ত ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর ইসরায়েল শান্তি চুক্তি হয় এবং মিশর আবার আগের যুদ্ধে হারিয়ে যাওয়া সিনাই উপত্যকা এটা তারা এবার ফেরত পায়। এরপর লেবানন যুদ্ধ। ঠিক এইভাবে কয়েকটা যুদ্ধ আরবদের সঙ্গে ইসরায়েলরা লড়ছে, কিন্তু প্রতিটা যুদ্ধই আরবরা পরাজিত হয়েছে। এখান থেকে স্পষ্ট যে আরবরা সমন্বয়হীন, কেউ কারো কথা মাথায় নিয়ে চলে না। দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের ইসরায়েলের সঙ্গে লড়ার জন্য আসলে ইসরায়েল এবং আমেরিকা বলতে আলাদা কিছু না, ইসরায়েল এবং আমেরিকা একই কথা। ঠিক সেইখান থেকে আমেরিকা যে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সেই সময় থেকে, এবং এখন আমরা দেখতে পাই যে আর্জেন্টিনা প্রতিবারই যুদ্ধবিরতির বিরোধিতা করে এবং আমরা দেখতে পাই যে আর্জেন্টিনা প্রতিবার ফিলিস্তিনের বিরোধিতা করে এবং ইসরায়েলের পার্শ্ব নেয়। এটা কেন করে? এটা এজন্যই যে আমরা যদি অর্থাৎ ফিলিস্তিনে ইসরায়েলের যে অভিবাসন প্রক্রিয়া, এটার যদি ইতিহাসের দিকে তাকাই আমরা দেখব যে ইসরায়েলিরা আসলে আর্জেন্টিনা এবং ফিলিস্তিন দুইটা রাষ্ট্রকেই নির্বাচন করছিল যে তারা এই দেশে নিজেদের রাষ্ট্র গড়ে তুলবে। সেখান থেকে তারা আর্জেন্টিনাকে বাদ দিয়ে
ফিলিস্তিনকে টার্গেট করে এবং ফিলিস্তিনে ফিরে আসে, কারণ ফিলিস্তিনের সঙ্গে তাদের যে একটা লম্বা ইতিহাস আছে, তাদের নবীদের ইতিহাস আছে, এই জন্যই তারা ফিলিস্তিনে আসে। ঠিক এই কারণেই দেখবেন যে বিভিন্ন সময় আমরা আর্জেন্টিনাকে দেখবো, সবসময় তারা ফিলিস্তিনের বিরোধিতায় অংশ নেন। তো এখন আমরা দেখলাম যে এই যে সমন্বয়হীনতা, এই যে অস্ত্রের সমৃদ্ধি না থাকার কারণে তারা আরব ইসরায়েলের সঙ্গে যে বারবার যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধগুলো আবার তারা বাড়াতে চায় না। এই জন্যই সৌদি সহ অন্য অন্য দেশগুলো ফিলিস্তিনে কিংবা আফগানিস্তানে যে হত্যাযজ্ঞ হয় সেগুলোতে তারা প্রত্যক্ষভাবে অংশ নেন না। কেন? তাদের সামরিক যে সক্ষমতা, এটার ঘাটতি। এখন ইসরায়েলের যা অবস্থা, সেই অবস্থা থেকে যদি ইসরায়েলের সঙ্গে কোনো একক দেশ লড়তে যায়, সে নিশ্চিতভাবে পরাজিত হবে এবং নিজের দেশের ক্ষতি হবে এবং অর্থনৈতিক ক্ষতি হবে। যে অর্থনীতি দিয়ে তারা অস্ত্র কিনতে পারে এবং পরমাণু স্থাপনা দিতে পারে, সেটার যে সম্ভাবনা সেটা নষ্ট হয়ে যাবে। এই যে সামরিক সক্ষমতার ঘাটতি, রাজনৈতিক দুর্বলতা, পারস্পরিক অনৈক্য, আন্তর্জাতিক চাপ, আবার চুক্তির কারণে কূটনৈতিক ভারসাম্যহীনতা, অভ্যন্তরীণ সংকট, অর্থনৈতিক চাপ, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং ইরানের যে উত্থান, এগুলোকে কেন্দ্র করেই তারা বিভিন্নভাবে মধ্যপ্রাচ্যে, যেখানে মুসলিমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, সেখানে প্রত্যক্ষ যুদ্ধে তারা জড়ান না, শুধুমাত্র অর্থনৈতিক কিংবা খাবার সাপোর্ট দিয়ে যান। এখন আমরা অন্য একটা আলোচনায় যাব যে মধ্যপ্রাচ্যে ইরান এবং সৌদি, এটা হচ্ছে দুটা বলয়। এই দুটো বলয়ের কাজ হচ্ছে, সৌদি বলয়ের কাজ হচ্ছে সুন্নি বিশ্বাস, অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে বিশ্বাস, তারা এটার পক্ষে কাজ করে এবং শিয়া বিশ্বাসের পক্ষে কাজ করে। তো আপনারা পৃথিবীতে দুইটা বলয় দেখবেন, যেমন যারা পৃথিবীতে নিজেদেরকে সুপ্রিম মনে করে যে সকল দেশ, যেমন এখানে আমেরিকা আছে এবং রাশিয়া আছে। যেখানে আমেরিকানরা আছে সেখানে রাশিয়ানরা নাই, যেখানে রাশিয়ানরা আছে সেখানে আমেরিকানরা নাই। যদি সিরিয়া রাশিয়া থাকে সেখানে আমেরিকা নাই, যদি ভারতে আমেরিকা থাকে সেখানে রাশিয়া নাই। ভারতে আমেরিকা আছে বলেই রাশিয়া পাকিস্তানের সঙ্গে আছে, চীন পাকিস্তানের সঙ্গে আছে। যেখানে ইসরায়েলে আমেরিকা আছে বলে এখানে রাশিয়া নাই। তো এই যে সুপ্রিমদের ভিতরে এই যে বিভিন্ন বলয় চলে, ক্ষমতার বলয়, ঠিক এভাবেই মধ্যপ্রাচ্যে কিংবা পুরো বিশ্বে সুন্নি এবং শিয়াদের যে বলয়, যে ডায়নামিক্স, পলিটিক্যাল ডায়নামিক, এটা কেন্দ্র করে কাকে কেন্দ্র করে? সৌদি এবং ইরানের শিয়াদের কেন্দ্র করে চলে। শিয়ারা কি চায়? পুরো বিশ্ব তারা দখল করে নিবে এবং শিয়া বিশ্বাস ছড়িয়ে দেবে। সৌদিয়ানরা কি চায়? সৌদিয়ানদের চাওয়ার মূল কারণটা হচ্ছে সুন্নি বিশ্বাস, তারা এটাকে ধারণ করে। যদিও তাদের টার্গেট মধ্যপ্রাচ্যে কোনো দেশ দখল করা নয়, কিন্তু শিয়াদের এই টার্গেটটা আছে। এখন এই শিয়াদের এই টার্গেট আছে যে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসমূহ দখল করবে এবং সৌদির প্রতি যে তাদের স্পষ্ট বিষোদ্গার আছে, যেমন ইমাম খোমেনি, যাকে আমরা সবাই চিনি, তার স্পষ্ট উল্লেখ আছে যে তারা মক্কা শরীফের প্রতি একসময় তারা বোম্বিং করারও টার্গেট করেছিলেন এবং তারা সৌদি দখলের প্রচেষ্টা করেছিলেন। এইখান থেকে যদি আপনারা দেখেন, কিংবা ফিলিস্তিন যুদ্ধের কথাই আমরা বলতে পারি, যেখানে সৌদি শুধু বিভিন্ন মালামাল খাবার দাবার দিয়ে সহায়তা করেছে এবং ইরানিরাও তারা ফিলিস্তিনে যুদ্ধের নামে বিভিন্ন ইসরায়েলে বম্বিং করে, আমাদের আইওয়াশ করে, তারাও সেখানে গেছে। কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন মাধ্যমে খবর থেকে যে তারা ফিলিস্তিনের মানুষদের প্রতি শিয়া বিশ্বাস তাদের ভিতরে ইনজেক্ট করার বিভিন্নভাবে চেষ্টা করে আসছে। তো এই হচ্ছে তারা অভ্যন্তরীণ এবং বাহিরে দুভাবেই তারা অস্ত্রের দিক থেকে যুদ্ধের কথা বলে আইওয়াশ যেমন করে, ঠিক সেভাবে অভ্যন্তরীণভাবে তারা ফিলিস্তিনে গিয়ে কিংবা মধ্যপ্রাচ্যে তাদের যে শিয়া বিশ্বাস, এটা মানুষদের ভিতরে দেওয়ার, ইন্ডোক্ট্রিনেশন করার বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। তো এইখানে আমাদের স্পষ্ট বিশ্বাস রাখতে হবে যে তাদের বিশ্বাস হচ্ছে আমরাই ইসরায়েলের একমাত্র শত্রু, তারা বলে, এবং আরবরা হচ্ছে মুনাফিক। এবং হামাস কেন্দ্রিক যে তারা যে রাজনীতি করতেছে, কিংবা মধ্যপ্রাচ্যে প্রক্সি ওয়ার কেন্দ্রিক, যেমন হুতি বিদ্রোহী যারা, হিজবুল্লাহ যারা, তাদের সঙ্গে তারা প্রক্সি ওয়ারে যেভাবে রাজনীতি করে এবং মানুষকে দেখায় যে আমরা ফিলিস্তিনের পাশে আছি, আফগানের পাশে আছি, নিজেদের পক্ষে আছি, আসলে এগুলো আইওয়াশ। এবং এই আইওয়াশের ভিতর দিয়েই তারা এই হামলা ধমকির মাধ্যমে আমেরিকা কিংবা ইসরায়েলের সঙ্গে ভিতরে ভিতরে বিভিন্ন লিয়াজু করে, যেগুলো আপনারা ইন্টারনেট সার্চ করলেই বিভিন্নভাবে পেয়ে যাবেন। এবং আমি শুধু এইখানে কিছু ক্লু দিব যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন ইরান ইসরায়েল যুদ্ধে বাস্তবতা কখনো ঘটেনি, যেটা বর্তমান সময় ঘটেছে, এবং
সেটা হয়তো দমে যাবে, কিংবা এখানে যদি অন্য অন্য দলগুলো অন্য দেশগুলো পার্টিসিপেট করে তাহলে সেটা বৃহত্তর যুদ্ধের দিকে যেতে পারে, তবে সেটা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে প্রবল। এখন এইখানে আমরা দেখতে পারি আরো যে ইরান কন্ট্রা স্ক্যান্ডাল 1985 থেকে 1987 সময়, তো এই সময়টা তারা আসলে ইরানের সঙ্গে ইসরায়েলের যে শত্রুতা বা ইরান ইরাক যুদ্ধ চলাকালে ইরানের যে অস্ত্র সংকট, সেইখানে ইরান যে আসলে ইসরায়েলের শত্রু না সেটা আরো স্পষ্ট হয়ে যায়। তারা বিভিন্নভাবে এই যুদ্ধে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র নেয় এবং সেখানে অবশ্যই আমেরিকার গ্রিন সিগন্যাল ছিল। তো ঠিক এভাবেই যখনই আমরা ইরান কিংবা ইসরায়েলের যুদ্ধের কথা শুনি, আমরা সেখানে বড় রকমের ক্ষতির পরিমাণ কিংবা আরও যারা উচ্চতর লেভেলের নেতারা আছেন তাদের মৃত্যুর খবর কিংবা বিশেষ কোনো বিল্ডিং পরমাণু স্থাপনা এগুলো ধ্বংসের কোনো খবর পাই না, যেটা রিসেন্টলি দেখা গেল, আগে আমরা পাই নাই। এবং ইতিহাস থেকে এটা প্রমাণিত, তারা এই বিষয়গুলোকে সবসময় নিজেদের স্বার্থের জন্য ব্যয় করছেন এবং তলে তলে তারা ইসরায়েল কিংবা আমেরিকার সঙ্গে যোগাযোগ করছেন। তো এই বিষয় থেকে এগুলো ইতিহাসের বিভিন্ন সময় থেকে এগুলো প্রমাণিত। যেমন সিরিয়ায় বাশার আল আসাদকে টিকে রাখার পিছনে সর্বপ্রধান হাত ছিল ইরানের, এবং এই মধ্যপ্রাচ্যে কিংবা সিরিয়ায় শিয়া বিশ্বাস ছড়িয়ে দেওয়ার পিছন কারণের জন্যই, তাদের বলয় বৃদ্ধি করার জন্য, তাদের পলিটিক্যাল পাওয়ার বৃদ্ধি করার কারণেই, ইনফ্লুয়েন্স বৃদ্ধি করার জন্যই তারা এই বাশার আল আসাদকে টিকে রাখার জন্য সবসময় চেষ্টা করে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক ওইভাবেই বাংলাদেশে যে আওয়ামী লীগ রেজিম, যে শেখ হাসিনা রেজিম, এই রেজিমকে টিকে রাখার জন্য আমাদের পার্শ্ববর্তী ইসরায়েল, যাকে আমরা ভারত হিসেবে চিনি, তারাও বিভিন্নভাবে সহায়তা করে গেছে। ঠিক সেভাবেই ইরানও এই সিরিয়ায় বাশার আল আসাদকে বিভিন্নভাবে সহায়তা করে গেছে এবং তারা এখনো সেটাই করছে হিজবুল্লাহকে এবং শিয়া বিদ্রোহীদেরকে। তাহলে এই বিষয়ে আমাদের আরও অনেক কিছু বলা যায়, তবে সেটা লাইভের পরিধি বৃদ্ধি পাবে, মানুষের মনোযোগ কমে যাবে, এই উদ্দেশ্যে আমরা আরও তেমন কিছু বলবো না। তো আয়াতুল্লাহ রুহুল আল খমিনির যে মক্কা নিয়ে যে তিনি যে হুমকিটা দিছিলেন সেই সম্পর্কে আপনাদের একটা ক্লু দেই যে 1887 সালে হজের সময়, তখন জুলহিজ মাস চলতেছিল, খোমেনি তার সমর্থনের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। এটা অ্যারাবিক আর্কাইভস আছে, আল জাজিরা রিপোর্ট 1987 ইরান হজ কনফ্লিক্ট ডকুমেন্টেশনে এটার অন্তর্ভুক্ত হয়েছে। তো এখানে তিনি বলেন, আমরা যদি আজ মক্কার উপর রকেট নিক্ষেপ করি তাহলে কেউ বাধা দিতে পারবে না, আর যদি সৌদিরা আমেরিকার কুকুর হয়ে থাকে তবে কুকুরদের শাস্তি দেওয়া আমাদের জন্য ফরজ। অর্থাৎ খারিজদের বৈশিষ্ট্য যে আমেরিকার সঙ্গে তাদের হাত আছে, আমেরিকানরা যদি হত্যা জায়েজ থাকে তাহলে সৌদিদের হত্যাও জায়েজ, অর্থাৎ কাবিরে গুনাহ করলে তাদেরকে হত্যা জায়েজ, এটা একমাত্র খারিজদের বিশ্বাস। এবং তারা হজ যাত্রীদের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করেছে এবং সেটা সৌদির উপর চাপিয়ে দিয়েছে বিভিন্নভাবে, যে সৌদি এই যে হজ এটা অ্যারেঞ্জমেন্ট করতে ব্যর্থ। তো এইখানে আমরা সর্বশেষ যদি আমরা ইরান কিভাবে হারামাইন এবং মক্কা কেন্দ্রিক রাজনীতি প্রচার করে সেই বিষয়ে আমরা সামান্য কিছু শুনে আসলাম। তো এখানে ইরান দীর্ঘদিন ধরে একটা কথা বলে আসছে যে হারামাইন শরীফাইন পুরো মুসলিম উম্মাহর সম্পদ, কেবল এটা সৌদির একক অধিকার নয়। এটা কেন তারা বলে? কারণ সৌদির অধিকার এটার উপর থেকে চলে গেলেই মধ্যপ্রাচ্য বলাই ইরানে একমাত্র থাকবে যেটা এটা অধিকার করতে পারবে, এবং আমরা তাদের বিশ্বাসের কথা আমরা জানি। এবং তারা সবসময় এই স্লোগানগুলো দেয়, ডেড টু ইসরায়েল, ডেড টু আমেরিকা এবং ডেড টু আল সৌদ, এই কথাগুলো তারা সবসময় বলে থাকে। ওআইসিকে তারা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে এবং শিয়া বিশ্বাসের পক্ষে কথা বলানোর জন্য চেষ্টা করে, এবং যে কথাটাই সুন্নি বিশ্বাসের পক্ষে যায়, উম্মাহের বিষয় বৃহত্তর স্বার্থের দিকে যাবে, সেই বিষয়টাতে তারা ইনফ্লুয়েন্স করে, ওই বিষয়টাকে দাবায় রাখার চেষ্টা করে। তো এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যাব, যে বর্তমান কনফ্লিক্টের কারণ কি, ইরান এবং ইসরায়েল কনফ্লিক্টের মূল কারণ। এখানে আমরা দেখব যে হাসান সাব্বা কিংবা আবদুল্লাহ ইবনে সাবা এরা ইহুদি ছিল, ছদ্মবেশী, তারা বলতো যে আমি মুসলিম। আমরা দেখলাম যে ইহুদি বিশ্বাস এবং শিয়া বিশ্বাসের কিছু মিল আছে, এবং এই বিশ্বাসগুলোর পেছনে সবচেয়ে মানে চূড়ান্ত রাজনৈতিক বিশ্বাসটা হচ্ছে ইরানিরা যেমন মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করতে চায়, ঠিক সেরকমভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলেরও একটা গ্রেটার ইসরায়েল মিশন আছে। ঠিক যেভাবে আমাদের ভারতীয় উপমহাদেশে বৃহত্তর ভারত কিংবা রাম রাজ্য প্রতিষ্ঠার যে মিশন ভারত পরিচালনা করতে চায়, যেটার আমরা টের পাই আমরা বাংলাদেশি হিসেবে, ঠিক সেরকমভাবে ইসরায়েল
পুরো মধ্যপ্রাচ্যে তাদের গ্রেটার ইসরায়েল এই মিশন বাস্তবায়ন করতে চায়। গ্রেটার ইসরায়েলের লক্ষ্য কি? গ্রেটার ইসরায়েলের লক্ষ্য হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য তারা দখল করে নেবে। এই বিষয়ে যারা বিস্তারিত জানতে চান তারা আমাকে নক করতে পারেন। আমার এই বিষয়ে একটা ছোট্ট আর্টিকেলস আছে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের লক্ষ্য, কিংবা তারা মাহমুদ শীষ কর্তাবের একটা বই পড়তে পারেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের নীল নকশা। এই বিষয়গুলো যখন আমরা বুঝতে শিখব, যেমন তারা বিভিন্ন ভাষণের কথা বলে এবং এই ভাষণগুলো যারা ইসরায়েলের বিভিন্ন সময় প্রধানমন্ত্রী আসছে, যেমন ডেভিড বেনগোরিয়ান, তারা বিভিন্নভাবে এই তাদের বিভিন্ন ভাষণে মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্যগুলো কি তারা এগুলো বলার চেষ্টা করছে। যেমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, মিশর সম্পর্কে তাদের গ্রেটার ইসরায়েল পরিকল্পনার লক্ষ্য হচ্ছে তারা সিনাই উপদ্বীপ দখল করবে এবং নীলনদ পর্যন্ত এই দখল চালিয়ে যাবে। সৌদি আরবের উত্তরের কিছু অংশ তাবুক পর্যন্ত তারা দখল করবে। জর্দান, পুরো জর্দান দখল করবে, যদিও জর্দান তাদের ফেভারেই আছে। সিরিয়ার কোটা দক্ষিণাঞ্চল তারা দখল করতে চায়। ইরাক, পশ্চিম ইরাক অঞ্চল এবং লেবানন, পুরো লেবাননের দক্ষিণাঞ্চল এবং বেকা উপত্যকা, এই অঞ্চলগুলো তারা দখল করতে চায়। এবং ডেভিড বেনগোরিয়ানের, প্রথম প্রধানমন্ত্রী ইসরায়েলের, তার একটা ভাষণ শোনাই। বেনগোরিয়ান লেটার 1937, এখানে আসছে, দ্য বাউন্ডারিজ অফ জার্নিস অ্যাসপারেশনস ইনক্লুড সাউদার্ন লেবানন, সাউদার্ন সিরিয়া, টুডেস জর্দান, অল অফ সিস জর্দান অ্যান্ড সিনাই। তাহলে এখানে আমরা পাইলাম যে লেবানন, সিরিয়া, জর্দান এবং মিশরের সিনাই, এই উপত্যকাগুলো তারা পুরোটা দখল করতে চায়। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যেসব দেশ আছে সেই সব দেশের কোনো না কোনো অংশ বা বৃহত্তর অংশ বা বিশেষ অংশগুলোকে তারা দখল করতে চায়। এইখানে নতুন উত্তেজনাকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছিলেন যে এই শিয়ারা এখন যদি হেরে যায় এই যুদ্ধে, তবে এরপরেই পাকিস্তানের সম্ভাবনা আছে যুদ্ধে জড়ানোর, কিংবা পাকিস্তানের প্রতি টার্গেট করানোর একটা সম্ভাবনা আছে, এবং পাকিস্তানের প্রতি তারা টার্গেট ফিল আপ করতে পারলেই অন্য মুসলিম দেশগুলোর প্রতি তারা আগাবে, রাজনৈতিক যুদ্ধ শুরু করবে। আসলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে লক্ষ্য সেটা একদম স্পষ্ট। তারা মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশ থেকে আগে যে শাম অঞ্চল অন্তর্ভুক্ত ছিল যেসব এরিয়াগুলো, সেই সব এরিয়া তারা পুরোটা দখল করতে চায়। অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশকে তারা হুমকি দিয়েই রাখছে, এটা একদম স্পষ্ট। তারা আরো বলে, যেমন দ্য স্টেট অফ ইসরায়েল ইজ দ্য বাট বিগিনিং অফ আওয়ার রিডেমশন, উই মাস্ট প্রিপেয়ার ফর দ্য ফাইনাল রিটার্ন টু দ্য ল্যান্ড অফ প্রমিস বাই গড। অর্থাৎ প্রমিস ল্যান্ডের যে তারা কথা বলে, সেই বিষয়ে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহু, যা আমরা যে টু স্টেট সলিউশনের কথা জানি জাতিসংঘ কর্তৃক, সেই বিষয়ে তার বক্তব্য হচ্ছে দেয়ার ইজ নো টু স্টেট সলিউশন, কোনো টু স্টেট সলিউশন চলবে না। দেয়ার ইজ অনলি ওয়ান ল্যান্ড ফর ওয়ান পিপল, দ্য জুইশ পিপল। অর্থাৎ শুধুমাত্র ইহুদিদের জন্যই একটা ল্যান্ড থাকবে, সেটা হচ্ছে ইহুদি রাষ্ট্র। দ্য টাইমস অফ ইসরায়েলের ইন্টারভিউ 2015 সালে এটা আসছে। তো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের লক্ষ্য হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য দখল করা, ভারত উপমহাদেশে ভারতের লক্ষ্য হচ্ছে পুরো ভারত দখল করা। ঠিক এইভাবে মধ্যপ্রাচ্যে ইরানের লক্ষ্য হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের যেসব জায়গায় তারা দখল করতে পারবে সেই সব জায়গা আগে থেকেই শিয়া যে বিশ্বাস সেটা ছড়িয়ে দেওয়া এবং দখল করা। তো এই বিশ্বাস থেকেই ইসরায়েলের সঙ্গে যদি এখন ইরান কোনো বৃহত্তর যুদ্ধে যায়, তাহলে ইসরায়েলের এখানে টার্গেট হচ্ছে শিয়া বলয়টাকে ধ্বংস করে দেওয়া। এইখানে আমাদের মুসলিমদের উচিত হচ্ছে যেহেতু তারা শিয়া বিশ্বাস এবং মুসলিম হিসেবেই তারা মুসলিমরা কিন্তু মুসলিম হিসেবে শিক্ষিত, এবং তাদের দেশে অন্য যারা দল আছে তারা মুসলিম, এবং যাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত বিদআতি বলছে, সরাসরি কাফের বলেন নাই। তো সেই হিসাবে আমাদের এখানে কাজটা হবে ইরান কর্তৃক ইসরায়েলে যেসব হামলা করা হবে সেই হামলাগুলোতে আমরা অবশ্যই উল্লসিত হব এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব। কি আল্লাহর কাছে আমরা দোয়া করব এভাবেই, যেভাবে সালাফরা দোয়া করতেন। কিভাবে সালাফরা দোয়া করতেন? তারা দোয়া করতেন আল্লাহুম্মা যরিবু যালিমিন বিযালিমিন, অর্থাৎ হে আল্লাহ আপনি জালেমদেরকে জালেমদের উপর চাপিয়ে দেন এবং আমাদেরকে নিরাপত্তা দেন, তাদের বাইরে আমাদেরকে নিয়ে নেন। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে হে আল্লাহ আপনি জালেমদেরকে জালেমদের উপর চাপিয়ে দেন এবং আমাদেরকে আপনি নিরাপদে রাখেন। এটাই হবে আমাদের এখানকার স্ট্র্যাটেজি। যেহেতু তাদের বিশ্বাসের সঙ্গে আমাদের বিশ্বাসের অনেক পার্থক্য আছে, তাদের উপর তাকফির করা হয়েছে, এটা ইজমা কর্তৃক প্রতিষ্ঠিত। তো সেক্ষেত্রেই যদি ইরানের পরাজয় হয়, সেক্ষেত্রে পাকিস্তান যদি আক্রমণের আশঙ্কা থাকে,
বা পাকিস্তান যদি আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, সেইখানে আমাদের সবচেয়ে বড় কনসার্নটা হচ্ছে আমরা ভারত উপমহাদেশে যেখানে রাম রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে ভারত, সেইখান থেকেই ভারতে আমরা দুইটা এন্টিটি, আমরা স্বীকার করি বা না করি, আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা যতই বলি না কেন, এখানে আমরা এন্টিটি দুইটা, একটা হচ্ছে মুসলিম এবং একটা হচ্ছে হিন্দু, দ্বিজাতি তত্ত্বের মোহাম্মদ আলী জিন্নার যে তত্ত্ব, এইটাই হচ্ছে আমাদের আসল তত্ত্ব। এখানে পাকিস্তান যদি আক্রান্ত হয়, পাকিস্তান আক্রান্ত হওয়ার অর্থ বাংলাদেশ আক্রান্ত হওয়া, কারণ পাকিস্তান এবং বাংলাদেশ একই ধর্মের অনুসারী। এখানে ইসলামাবাদ আক্রান্ত হওয়ার অর্থ হচ্ছে ঢাকা আক্রান্ত হওয়া। যদি পাকিস্তান আক্রান্ত হয়, যদি পাকিস্তান কোনোভাবে এই ইনফ্লুয়েন্সের ভিতরে চলে যায়, তাহলে অবশ্যই বাংলাদেশ সেখানে প্রভাবিত হবেই। এজন্যই আমাদের উচিত হচ্ছে যে ইরানের হামলায় আমরা অবশ্যই খুশি হব, এবং আমরা চাই না যে ইরান যদি দখল হয়ে যায় ইসরায়েল কর্তৃক, সেখানে অবশ্যই সুন্নিদের জন্য শত্রু হয় ইরান নয় ইসরায়েল। কিন্তু আমরা প্রতিষ্ঠিত যারা কাফের ইসরায়েলের বিপক্ষে এবং যারা প্রতিষ্ঠিত ইসলামের দুশ্মন ইহুদিদের বিপক্ষে, অবশ্যই আমরা ইরানের পক্ষ নিব, এবং আমরা আমাদের যে উপমহাদেশ এখানে অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ নিব এবং সবসময় সেই পক্ষ অবলম্বন করারই চেষ্টা করব। এজন্যই যে আমরা এখানে দুইটা এন্টিটি, হিন্দু এবং মুসলিম। যদি পাকিস্তানের কোনোভাবে পতন হয়ে যায়, পাকিস্তান কোনোভাবে আক্রান্ত হয়, এখানে বাংলাদেশ অবশ্যই আক্রান্ত হবে। এবং আমাদের যে পরিমাণ সক্ষমতা, তাতে আমরা ভালো করেই জানি পাকিস্তান আক্রান্ত হলে বাংলাদেশ আক্রান্ত হতে 1 ঘন্টারও সময় লাগবে না, এবং বাংলাদেশ দখল করে নিতে তাদের সাজোয়া যান আসা মাত্রই বাংলাদেশ দখল হয়ে যাবে। তো এই বিষয়ে আমরা আর সামনে আগাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পরিশুদ্ধ বিশ্বাস নিয়ে তার সামনে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিয়া এবং সুন্নি বিশ্বাস, এই বিশ্বাসগুলো আমাদেরকে ভালো করে জেনে আমাদের যে জিও পলিটিক্স এটা ভালোভাবে বুঝে আমাদেরকে একজন সচেতন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমরা রাজনীতি করি বা না করি, আমাদের সচেতন হইতে হবে, একজন সচেতন মুসলিম হইতে হবে, যেন আমরা ধোঁকার শিকার না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হিসেবে কবুল করুন, আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।